দক্ষিণ সিরিয়ার বেথ জিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর একটি রাতের অভিযানে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। শুক্রবার ভোরে চালানো এই হামলার ঘটনাকে সিরিয়া অপরাধমূলক হামলা বলে আখ্যায়িত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী এলাকায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় সশস্ত্র মিলিট্যান্টরা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানে তাদের ৬ জন সেনা আহত হয়েছে, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। সিরিয়ার সরকারি দাবি, ইসরায়েলের হামলাটি ছিল সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ, যার মধ্যে শিশু রয়েছে। গ্রামে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ইসরায়েলের বক্তব্য, গ্রামটিতে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠী ভবিষ্যৎ হামলার পরিকল্পনা করছিল। তাদের আটক ও তৎপরতা ভাঙতেই অভিযান পরিচালনা করা হয়। সংঘর্ষের সময় সেনারা টার্গেটেড অপারেশন চালায়। এ হামলার পর বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়াবে। এই হামলার পর দক্ষিণ সিরিয়ায় আরও উত্তেজনা বাড়ছে। ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর থেকেই অঞ্চলটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল। ইসরায়েল সিরিয়া সীমান্ত এলাকায় কয়েক মাস ধরে টানা সংঘর্ষ চলছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।